বন্ধুরা আমার রান্না কমপ্লিট। দাদাভাইও অফিসে চলে গেছে। তো রোজ সাঁতারে যাই বলে স্কিনে সেরকম যত্ন নেওয়া হয় না। তো আমি আজকে ভাবছি স্নানের আগে একটু ছোট্ট করে অ্যালোভেরা দিয়ে একটু স্কিনের যত্ন নেব, তোমাদেরকেও সেটা শেয়ার করব। তো দেখো আমি গাছ থেকে অ্যালোভেরা কেটে নিয়েছি আর কেটে ওপরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। তো একটার মধ্যে আমি হলুদ দিয়েছি, একটার মধ্যে প্লেন অ্যালোভেরা জেল আছে, আর একটার মধ্যে এখানে কফি আছে, কফি পাউডার মেশাবো। মিশিয়ে আমি কিভাবে স্কিন কেয়ার করবো তোমাদের সেটা দেখাচ্ছি। তো প্রথমে দেখো অ্যালোভেরা প্লেন লিপটা নিয়ে নিয়েছি। এটা একটুখানি নখ দিয়ে একটু এরকম করে নেবো, তাহলে কি হবে, জেলটা বেরিয়ে আসবে। এবার তোমরা মুখে এই জেলটা দিয়ে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করবে। যতক্ষণ জেলটা থাকে মিনিমাম 2-3 মিনিট তো তোমাকে করতেই হবে। এটা কিছুই না বন্ধুরা, এতে কি আমার স্কিনের কালারও আলাদা হয়ে যাবে না, বা আমি একদম দেখতে পরীর মতনও হয়ে যাব। এটা কিছু না, এত গরম পড়েছে, গরমের মধ্যে একটা ছোট্ট স্কিন কেয়ার সবাইকেই করতে হয়, নাহলে তো জানো কীরকম গরম পড়েছে। গরমে মুখের ট্যানও পড়ে যায় আর মুখটা কেমন একটা হয়ে যায়। কিন্তু একটু নিজেরা যদি স্কিন কেয়ার করি তাহলে স্কিনটা একটু গরমে ভালো থাকে। তো দেখো আমি পুরো অ্যালোভেরা, প্লেন অ্যালোভেরা, এটা নখ দিয়ে একটু এরকম করে দেবে, তাহলে জেলটা বেরিয়ে আসবে। সাঁতারে গেলে এগুলো হয় না, কেন সাঁতার থেকে এসে তো দেরি হয়ে যায়। তো আজকে সব কিছু হয়েও গেছে, এখনো সময়ও আছে, তো আমি ভাবলাম স্নানের আগে এটা একটু করে নিই। বন্ধুরা ওটা দিয়ে আমার মুখে ঘষা হয়ে গেছে। এবার যতক্ষণ তোমার জেলটা থাকবে একটু মুখটা ম্যাসাজ করে নেবে, তাহলে জেলটা আরও ভালো করে মুখে বসে যাবে। অ্যালোভেরা জেলে আমি যে জেলটা কেটেছি প্রচুর এটার মধ্যে জেল ছিল। এটা দিয়ে একটু ভালো করে গলায় ঠোলায় যেখানে পারবে, অ্যালোভেরা জেল এত ভালো। এটা দিয়ে প্রথমে ম্যাসাজ করবে। তোমার বন্ধুরা আমার ম্যাসাজ করা হয়ে গেছে 2-3 মিনিট, বেশি সময় লাগে না। তো আমি তো বারবার করে মুখ ধুতে যেতে পারবো না, তাই জন্য আমি একটা এখানে গামলায় একটা জল রেখেছি, জলে একটা কটন কাপড় রেখেছি। এই কটন কাপড়েরও একটা গল্প আছে। এই দেখো এটা দিয়ে মুখটা মুছে নেবো। তো এই কটন কাপড়টা হচ্ছে তোমার দাদা ভাইয়ের রুমাল, নতুন কিনেছি। তো আমি দেখলাম যে এটা পুরোই কটন। তো আমি ওকে না জানিয়ে কী করেছি, রুমালটা লুকিয়ে রেখেছি, আমি জানি আমার এতে কাজে লাগবে। খুঁজছে 2 দিন ধরে, কিন্তু অতটা গাও করেনি। এবার অন্য রুমাল নিয়ে গেছে। এবার জানি না ভিডিওটা দেখার পর যদি বলে হ্যাঁ রুমালটা দিয়ে তুমি এই করেছো, তখন বুঝে নেবো। কিন্তু এই মুহূর্তে আমি জল দিয়ে আমি এটা দিয়ে ভালো করে মুছে নেব। আমার কমপ্লিট। এবার দেখো আর একটার মধ্যে আমি হলুদ রেখেছি। আমরা যেরকম হলুদ, যদি তুমি কস্তুরি হলুদ ব্যবহার করো তাহলে তো খুবই ভালো। তো এটা আমি হলুদটা রেখেছি। হলুদটা দিয়ে একটু নখ দিয়ে এরকম করে নেব। এবার হলুদটা দিয়েও তুমি ম্যাসাজ করবে ভালো করে। গলায় বিশেষ করে করবে, কেন গলাটাও আমাদের খুব দরকার, গলাটা করা। শুধু আমরা মুখটাই পরিষ্কার রাখবো, গলাটা রাখবো না, এরকম তো হয় না। এইটা দিয়েও তোমরা অনেকক্ষণ ধরে মুখে ম্যাসাজ করবে, তারপরে হাত দিয়ে একটুখানি ম্যাসাজ করে নিয়ে, এটাও 2-3 মিনিট, বেশিটা টাইম লাগে না অ্যালোভেরা জেল দিয়ে করবে। হলুদ দিয়েও আমার হয়ে গেছে। এবারও আমি একটা কাপড় দিয়ে মুখটা মুছে নেব। অনেকে বলে গাছ থেকে পাতা ছিল না, অ্যাকচুয়ালি অ্যালোভেরা গাছ লাগালে এত হয় যে তুমি উঠছে পড়ে যাবে। আরও তো বর্ষাকালেরও বেশি। আমি তো যখন বর্ষাকালে আসে আমি তো চুলেও লাগাই অ্যালোভেরা ডাল কেটে নিয়ে। নষ্ট করবো কেন, চুলে লাগালে চুলটা খুব সিল্কি হয়। আর তুমি যদি অ্যালোভেরার সাথে তুমি ফ্লেক্সিড আছে ওটাও যদি মিশিয়ে লাগাও না তো আরও ভালো। ওটাও ভিডিও আমি একদিন করব। অ্যালোভেরা জেলটা শুধু দিলেই যথেষ্ট, চুল ভালোও থাকে, চুলটা সিল্কিও হয়। তো এটা আমার হয়ে গেছে। এবার লাস্ট যেটা, এটা হচ্ছে এটা দিয়ে কফি দিয়ে করবো। দেখো
নেসকফি 2 টাকার পাতা পাওয়া যায়। তো এটা আমি ওপরে যেরকম ওগুলো করলাম এটাও আমি ছড়িয়ে দেবো। খুব ভালো বন্ধুরা, এটা আমার তো ভালো লাগে, অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু একবার করে দেখো, ভালোই লাগবে, ভালো হবে, স্কিনটা ভালো থাকে। তো এবার আমি কফি দিয়ে এটা করছি। এটা সপ্তাহে 2-3 দিন তোমরা করতেই পারো। তো এই গরমে তোমাদের স্কিনটাও ভালো থাকবে। এটাও এই সেম প্রসেস, ভালো করে এটা মেখে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবে। তো বন্ধুরাও তোমরা হয়তো ভাবছো দিদির নাকি সময় নেই, তো দিদি এইসব কেন করে, কখন সময় পায়? সব কিছুই সময় বার করে নিতে হয়। এরপরে আজকে তো আমাকে মেশিনে বসতেই হবে, কেননা কালকে আমি বসতে গিয়েও বসতে পারলাম না, মেশিনে তেল দিলাম, তারপরে আমার দিদিরা এলো, নেহা এলো, মাসির বাড়িতে একটু ঘুরতে চলে গেলাম, আর এসে আর মেশিনে বসা হয়নি। দেখো বন্ধুরা, আমার মুখে মাখা হয়ে গেছে, তো এটা একটু শুকা। তো আমার খুব জোর খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে না, গরমে আমি রাত্রিবেলা খেতেই পারছি না। তো রাত্রিবেলা না খাওয়াতে কী হচ্ছে, আমার খিদে পেয়ে যাচ্ছে। আমি একটু মুড়ি আর আম মেখে নিয়ে এসেছি। এটা শুকাতে শুকাতে এটা আমার খাওয়া হয়ে যাবে, তার সাথে তোমাদের সাথেও একটু ছোটোখাটো গল্পও শেয়ার হয়ে যাবে। কালকে আমি যখন মাসির বাড়ি থেকে আসছি, তো আমার যে রাস্তায় কুকুরগুলো থাকে তাদেরকে আমি খেতে দিই। আমি আজ পর্যন্ত কোনোদিনও কুকুরকে স্নান করাইনি। কালকে কি হয়েছে, আমি যে বাটিতে জল দিয়ে যাই বাইরে, তো দেখি বাটিটা একদম শুকনো। কারণ কারোর মধ্যে একটু কোনো মায়া দেওয়া থাকে না যে যেখানে বাটিটা শুকনো কুকুরগুলো একটু জল খায়, কেউ জলও ঢালেনি, অটোমেটিক ওদের শুকনো বাটিটা দেখে বাটিটা নিয়ে ওরা খেলছিল। তো আমি এসে আবার বাটিটা তো এমনি ফুটো করে দিয়েছি, যেটুকুনি আছে ওইটুকুনির মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। তো আমার যে কুকুরটা আছে, একটা কুকুর, দুটো কুকুর আছে ভালো, মানে একটা নাম টিং টিং নাম দিয়েছে, আর একটা নাম পুটি। ঠিক আছে, এগুলো আমি আর জয়াদি মিলে এইসব নাম দিই, তাহলে তো বুঝতে পারবো না কার কী হয়েছে না। তো ও দেখি জলটা নেওয়ার পর থেকে পা দিয়ে পুরো বুকের মধ্যে জলটাকে ছেটাচ্ছে। আমি জন্য বলছি না, লোকের সাথে আমি কম কথা বলি। তা একজন পাশ থেকে যাচ্ছে, দাঁড়িয়ে দেখছে, বলে কি দেখো, এই জন্য কুকুরদের কিছু করতে নেই, জলটা দিয়েছে বলে জলটা ছেটাচ্ছে। আরে জলটা ছেটাচ্ছে কেন, সেই প্রবলেমটা বা মানে সমস্যাটা তুমি দেখো, যে জলটা কেন ছেটাচ্ছে। তা আমি বুঝতে পারিনি, আমি বলছি ওতে এরকম কোনোদিনও করে না। তো আমার এক মগ, এরকম বড়ো জগগুলো থাকে, এক জগ জল নিয়ে দেখি ওর গায়ে যেহেতু দিয়েছি, ও সঙ্গে সঙ্গে উল্টেই পড়ে গেল, পড়ে পা দুটো মানে এমনি তুলে রইল। আমি বললাম, বলতে পারে না, অবলা প্রাণী, ওদের তো বুঝতে হবে, ওরা বোঝাতে চাইছে, আমরা বুঝতে পারছি না। তা আমি সঙ্গে সঙ্গে গিয়ে এক বালতি জল এনে ও পাটা তুলেই আছে, ও আর টিং টিং দুজনেই, ওদের এত গরম লেগেছে পাটা তুলেই আছে, আমি সমানে পেটের মধ্যে জল দিয়ে যাচ্ছি, ওরা কোথাও যাচ্ছেও না, নড়ছে না, পাটা তুলে রয়েছে। আমার এত কান্না পেয়ে গেছে যে তোদের এত গরমে কষ্ট হচ্ছে, তোরা বলতে পারিস না। আর এই জলটা যদি আমি না দিতাম তাহলে কি হতো বলো। তো ভালো মতন ওদের 2 বালতি জল দিয়ে আমি দুজনকে ভালো করে স্নান করে দিয়েছি, ওরা ওরকম করেই শুয়ে আছে, আর জল আমি ঢেলে যাচ্ছি, ওদের মানে কোনো নড়ছেও না চড়ছেও না। যাই হোক, ওরা ভালো মতো স্নান করে নিয়েছে। আরগুলোকে স্নান করাতে গেলাম, সব জল দেখেই পালাচ্ছে। যাই হোক, ভগবানের কৃপা, কালকে একটু বৃষ্টিও হয়েছিল, ভালো বৃষ্টিতে একটু ভিজেছে। ঠিক আছে বন্ধুরা, এটা আর একটু শুকাবে, ততক্ষণ আমি একটু আম মুড়িটা খেয়ে যদি একটু টুকটাক ঘর ঝাড় দিয়ে মুছে নিই, আমার হয়ে যাবে, ততক্ষণ এটা শুকিয়েও যাবে। বন্ধুরা দেখো, এটা আমার ম্যাসাজ করা হয়ে গেছে। এবার এটাকেও আমি কটন কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। অ্যালোভেরা জেল আমাকে যত দেবে, অ্যালোভেরা গাছের ডাল যদি আমাকে কেউ এত এত দেয় না, আমি ওটা দিয়ে শুধু কী যে করবো নিজেও বুঝতে পারি না। অ্যালোভেরা জেল খাওয়া কিন্তু খুব ভালো, তোমরা যদি অ্যালোভেরা জেল কেটে খাও রোজ সকালে, একটু খেতে বাজে লাগে কিন্তু খাওয়া যায়, তোমরা খেতে পারো। অ্যালোভেরা জেলটাও শরীরের পক্ষে খুব ভালো। দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এবার লাস্ট যেটা, একটা মুখে একটা মাস্ক রেডি করেছি, আমি এটা করেই রেখেছি, কারণ অত তো টাইম থাকে না যে রেডি করে তোমাদের দেখাবো। এইটার মধ্যে আমি দিয়েছি দেখো আম, তো তোমার দাদাভাইয়ের সামনে এগুলো করা যায় না, এটা দিয়েছি আম আর
বেসন আর এই যে এক্সট্রা যে আমার একটু কফি পাউডার ছিল, তো আমি এটাও মিশিয়ে নিচ্ছি। কফি পাউডারটা যদি তোমরা শুধু টক দইও দিয়ে মাখো না কোথাও বেরোনোর আগে, সত্যি মুখে খুব গ্লো আসে। কারণ আমি তো দিই, কোথাও বেরোনোর আগে কফি পাউডারের সাথে একটু টক দই মিশিয়ে মেখে নিলে। তো এটা হয়ে গেছে তৈরি। তো এটা আমি একটু মুখে মেখে নিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা রেখে দেবো। অ্যাকচুয়ালি তোমার দাদাভাইয়ের সামনে করা যায় না কেন, এই আম যদি দেখতো আগে কি বলতে জানো, আরে এত দামি আমগুলো দিয়ে মুখে মাখছো, এগুলো পেটে দাও, পেটে দাও, পেটে দিলে কাজে লাগবে। কি বলবো বলো, ওই জন্য ওর সামনে বেশি কিছু করা যায় না। তো এটা আমি মেখে নিচ্ছি, মেখে যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি মুখে রেখে দেবো। বন্ধুরা এটা একদম ভালো মতন আমার মুখে শুকিয়ে গেছে। এবার আমি এটাকে আবার সেম প্রসেসে জল দিয়ে মুছে নেব। দাদা ভাইয়ের রুমালটা চেনা যাচ্ছে না, নতুন রুমাল দেখো। যখন ভিডিওটা দেখবে তখন আমার দেবে। এখন বন্ধুরা এটাকে তুলে দিয়ে আমি স্নান করতে যাব। আমার ঘরে সব কাজ হয়ে গেছে। এবার আমার বাচ্চাদের ঘুম থেকে তুলে আমি একটু ছাতু দিই সকালবেলা, সেটাও দেওয়া হয়ে গেছে। তো ওদের দুপুরে লাঞ্চটা দেবো। ততক্ষণে আমি স্নান করে আসি, স্নান টান করে তারপরে। তো দেখো বন্ধুরা স্কিনটা কেমন মানে ফ্রেশ লাগে, চকচকও করছে, ফ্রেশও লাগে। আর আমি এখন স্নানে যাচ্ছি। স্নান থেকে এসে আমার দেখো মুখ একদম পরিষ্কার হয়ে গেছে। স্নান থেকে এসে আমি এই গুড ভাইবসের টোনারটা আমি ব্যবহার করি। তোমরা যে কোনো টোনার ব্যবহার করো, কিন্তু গরমকালে অতি অবশ্যই তোমরা টোনারটা ব্যবহার করো। অন্তত সারাদিনে 3 বার তো করোই। আমি সারাদিনে 2 থেকে 3 বার এই টোনারটা ইউজ করি। এখন আমি স্নানে যাবো, স্নান থেকে এসে দেখো টোনারটা দেবো, দিয়ে হালকা একটা ময়েশ্চারাইজার দেবো। বন্ধুরা গোপুলাল্লা স্নান করে ওদের খাওয়া হয়ে গেছে। আজকে মানে আগের থেকে আজকে প্রচুর গরম, তাই জন্য ওদের আজকে তরমুজ দিয়েছি আর রায়তা করে দিয়েছি, আমও আছে সাথে। বিকালে দেখবো কি দেওয়া যায়। আর আজকে ওদের একদম কিচ্ছু পরায়নি, না গয়না পরিয়েছি না কিছু। আর ইনি তো সাজনী মাসি, কিছু পরেনি, ওকে এমনি রেখেছি, শুধু কাজল আর লিপস্টিক দিয়েছি। মুখ দেখো মানে সাজেনি বেশি। বন্ধুরা আমার ছোট ছেলের কাণ্ড শোনো। আমি কমপ্লেন করছি না তোমাদের কাছে, কিন্তু ওর অবস্থা শোনো। কালকে ভিডিও আমি ওর সাথে বেশি করিনি, দেখেইছো তোমরা। আমার কথাটা একটু বেশি হয়ে গেছে, তো ওদেরকে আমি এমনি শুধু দেখিয়েছিলাম, ওদের সাথে ভিডিও করা হয়নি। তো কালকে থেকে ওর দেখছি মানে মুখটা এমন করে রেখেছে, আমরা যেমন করি না যে হয়তো মনের কোনো ইচ্ছা পূরণ হলো না, তখন বলি না যে মানে একটা সাইডে মানে মিচকে হাসি এসে, ও তোরই তো ফোন, তোর পয়সা, আমাদের তো কিছু নেই, মানে এরকম টাইপের। আমি বোঝানোর জন্য বললাম, ঠিক ওরকম মুখ করে ও কালকের থেকে মানে মিচকে হাসি, একটা ঠোঁটের কোণায় হাসি দিয়ে চুপ করে বসে আছে। আমি বুঝে গেছি ওর ব্যাপারটা, আমি কিছু বলিনি। তো আমি সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম আমি বলছি শোনা তাড়াতাড়ি ওর ভিডিও করব। তো তাও দেখলাম ওর সেরকম নেই। তো এটা নয়, ঠিক আছে আমার দোষ ছিল। এখন তুমি বলো, এখন এখানে আমার দোষটা কোথায়? আজকে এত গরম, গায়ে জামা রাখতে পারছি না। তোমরা দেখো ওকে আমি এইভাবেই রেখেছি, আমি তুই শুধু স্কার্টটা পর, আর কোনো কিছু করতে হবে না, তোকে কাজল আর লিপস্টিকটা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবেই রেখেছি। আমি আমার বড় ছেলেকেও সেরকম কিছু পরাইনি। ওর কিন্তু কোনো রাগ অভিমান নেই, যে মা যেরকম দেবে সেরকমই থাকবে। আমার ভুলটা কোথায়? ও যতই রাগ করুক, আমি এর থেকে বেশি ওকে সাজাবো না। আজকে এত গরম, আজকে টেকা যাচ্ছে না। আর এদিকে একটা কাণ্ড হয়েছে, আমার দিদির মেয়ে নেহা, আগের দিন দেখেছিলে তো। ও মানে রাস্তায় বেরিয়েছে এই গরমের মধ্যে। ও বলছে যে এক্ষুনি ফোন করেছিল, বলে আমি রাস্তায় আছি, আমার গোপুলাল্লার জন্য খুব মন খারাপ করছে, আমি একটু দেখেই চলে আসবো। তো এবার ওনার হাসি বেরোবে দেখো।
ও তো জানো এসে কেমন চটকা চটকি করে, এবার ওর হাসি বেরোবে। কিন্তু এইটা আমার কি কোনো ভুল হয়েছে? তোমরা আমাকে কমেন্টে জানিও যে ওর এত গরমে আমি ওকে এরমভাবে রেখেছি শুধু কাজল লিপস্টিক দিয়ে। এটা যদি আমার ভুল হয় তো ঠিক আছে, আমি এই ভুলটা মানতে রাজি। কেন ও মা, তুমি আমার বাটারটা লাল করেছো কেন? মা তুমি আমার বাটারটা লাল করেছো কেন? তোর হাতে বাটার নেই? কি রে, দাদাকে বাটার দিবি না? ভাই বাটার দিচ্ছে না, ভাই বাটার দিচ্ছে না তো। লাল বাটার আজকে এত গরম, আমার দুপুরে আজকে খেতেই ইচ্ছা করছে না। আমি জানি না আমি দুপুরে আজকে খেতে পারবো কি না, প্রচণ্ড গরম। জানো আজকে একটা কি হয়েছে, আমাদের যে কুকুরটা আছে ওখানে রাস্তায়, আজকে এত গরম, ও সকাল থেকে খুব হাঁপাচ্ছে, খেয়েছে কিন্তু এত কষ্ট পাচ্ছে, ওর চোখ টোক লাল হয়ে গেছে। এখনও আমি গেলাম মানে মেঝেটাতে জল ঢেলে এসেছি, ও মানে চাইছে জল ঢালুক, কিন্তু এই মুহূর্তে তো জল ওর গায়ে দিলে জানি না কি হবে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যখন তখন বোধহয় স্ট্রোক হয়ে যাবে। চোখ লাল, ও হাঁপাচ্ছে, মানে দেখলেই কষ্ট লাগবে। আমি জানি না ভগবানের কি বিচার, যেন তোমরা প্রে করো যেন ভগবান তো ওদেরকেই তৈরি করেছে, গরমও ভগবানের ঠান্ডাও ভগবানের। গরম দিচ্ছ দাও, কিন্তু যেন ওদের সহ্য করার ক্ষমতা থাকে আর ও যেন সুস্থ থাকে। এত গরম ও নিতে পারছে না আজকে। আমার শুধু ভয় লাগছে, আমি আর জয়াদি তাই বলা বলি করছিলাম ওর যখন তখন মানে স্ট্রোক না হয়ে যায়। আর আমার এখানে কোনো জায়গা নেই যে ওকে আমি নিয়ে রাখবো। আর পৃথিবীর লোকজনও এমন, গরমে নিজেরাই ঘরে পারছি না, যাদের বাগান আছে বা গাছের তলা আছে একটু গিয়ে যদি বসে তাহলে কি হয়, কি ক্ষতিটা হয়? সমানে ওদেরকে তাড়িয়ে দেয়, একটু রাস্তায় গেলে পরে ওদের মারে ঢিল ছোড়ে। গরমে ওরা এদিক ওদিক দৌড়াচ্ছে, পারছে না একটু ঠান্ডার জন্য। ভগবানকে ডাকছি সমানে, তুমি যেমন গরম দিচ্ছ তুমি ওদেরকে সহ্য করার ক্ষমতাটুকুও দাও। আর বন্ধুরা আর কি বলবো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আর স্কিন কেয়ারটা তোমরাও ফলো করো, খুব ভালো এটা। আর অতি অবশ্যই বেশি করে জল, শরবত, গ্লুকন্ডি যা পারো মানে তাই খেও। আর রিচ কিছু খেও না এখন এই মুহূর্তে, প্রচণ্ড গরম পড়েছে, মানুষের শরীর খারাপ হচ্ছে। আর আমার এই ভিডিও সারাদিনে কেমন লাগলো, গোপুলাল্লাকে কেমন লাগলো, আর দেখেছো আমার বাচ্চাটা, ছোট বাচ্চাটার কীরকম অভিমান, মানে আমি যে কি করব ওকে নিয়ে আমি জানি না। তো যাই হোক, এত গরম, ওদেরকে নিয়ে একটু শোবো, রেস্ট নেব। তোমরাও দুপুরবেলা রেস্ট নাও আর বেশি বাইরে বেরিও না, ঠিক আছে? আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অতি অবশ্যই দিদিকে আর বাচ্চাদের সাবস্ক্রাইব করো। ওকে, শুভ দুপুর।